নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে চলে এলাম একটা মিষ্টি রান্না নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি গাজর। গাজরটা খুবই সরু সরু করে আমরা কুচিয়ে নিয়েছি। এখানে বড় গাজরে একটা গাজর আছে। আর নিয়েছে 150 থেকে 200 গ্রামের মতো ছানা। আর লাগছে এখানে গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, যেটা বড় চামচে 2 চামচ নিয়েছি। আর নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, পরিমাণ মতো চিনি। আর লাগবে আমাদের ঘি। দেখো এখানে 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। কড়াইটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমরা কুচিয়ে নিয়েছি, ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা গ্রেট করে নিতে পারো। ঘিটা দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমরা যে গাজরটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গাজরটা একটু ভেজে নেব। গাজরটা একটু এদিকে হতে থাক, মানে একটু ভাজা হোক, ততক্ষণ আমরা এখানে এই ছানাটা আস্তে আস্তে মেখে নেব। দেখো ছানাটা কিন্তু আমরা দোলে দোলে মেখে নিচ্ছি। যে কোনো মিষ্টি বানাতে গেলেই ছানাটা এরকম করে মাখতে হয়। দেখো আমাদের ছানাটা কতটা স্মুথ হয়ে গেছে, আমাদের মাখা কিন্তু হয়ে গেছে। এবারে এই ছানার মধ্যে কিন্তু আমরা চিনিটা মিশিয়ে নেব। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি নেবে। দেখো চিনির সাথে ছানাটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এই দেখো গাজরটাও কিন্তু আমাদের অনেকটা নরম হয়ে গেছে। গাজরটা কিন্তু আমাদের ইজিলি কেটে আছে, তার মানে সিদ্ধ হয়ে এসেছে। তোমরা চাইলে কিন্তু এখানে গাজরের পরিমাণটা বাড়াতেও পারো। একটু হলেও বাড়াতে পারো। আর যদি খুব বেশি বাড়াতে হয় তাহলে কিন্তু ছানার পরিমাণটাও তার সাথে বাড়াতে হবে। এখানে আমরা বড় গাজর একটা গাজর নিয়েছি, তার সাথে 150 থেকে 200 গ্রামের মতো ছানা নিয়েছি। তো তোমরা যদি গাজর বাড়াও তাহলে ছানাটার পরিমাণটা একটু বাড়িয়ে নিও। তোমরা দেখতেই পেলে আমাদের গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই ছানাটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিই। দেখো ছানাটা দেওয়ার পর কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেল। এবার এটা গাজরের সাথে ভালো করে রান্না করে নেব। এবার আমরা 1 চিমটের মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসকে ব্যালেন্স করার জন্য নুনটা দেওয়া খুবই দরকার। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। নুনটা দিলে কি হয়, মানে যে কোনো মিষ্টি জিনিস খাওয়ার পর দেখবে মুখটা কেমন, অতিরিক্ত মিষ্টি হলে কেমন টক টক লাগে না? মানে এটা তো আমাদের তো মোটকথা হয়। যাদের যাদের না হয় তারা কিন্তু নুনটা বাদ দিতেই পারো। কিন্তু যে কোনো মিষ্টি মানে আইটেমে যদি মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য নুনটা দেওয়া কিন্তু খুব দরকার। দেখো সন্দেশের যেমন টেক্সচার সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। কত সুন্দর দেখতে লাগছে। দেখো সাদার মাঝে লাল গাজরটা। দেখতেই পাচ্ছ ছানাটা আমাদের অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবার আমরা গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এখানে আমরা বড় চামচে 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি।
এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার সময় তোমরা মাথায় রাখবে আমরা যে গুঁড়ো দুধটা দিই তার মধ্যেও কিন্তু চিনি থাকে, তাই সেই পরিমাণ বুঝে তোমরা কিন্তু চিনিটা দেবে। আর তোমরা যদি চাইছো যে চিনি দেবেই না, চিনিটা একেবারে পুরোপুরিভাবে স্কিপ করতে চাইছো, তাহলে কিন্তু তোমরা এখানে চিনির পরিবর্তে গুড়ও ইউজ করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হচ্ছে। দেখো কতটা ড্রাই হয়ে এসেছে আমাদের এই সন্দেশের মাখাটা। দেখো গাজরের সন্দেশের জন্য আমাদের সন্দেশের মাখাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ড্রাই হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমরা এবার আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা এই পাত্রের মধ্যে সন্দেশের ব্যাটারটা ঢালবো। তার আগে একটু ঘি দিয়ে এই জায়গাটা চারদিকে মাখিয়ে নেব, যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর সন্দেশটা ইজিলি এই বাটি থেকে উঠে আসে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে আস্তে আস্তে এই পাত্রের মধ্যে আমরা সন্দেশের মাখাটা ঢেলে নিচ্ছি। এবার দেখো সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চারদিকে ভালো করে আমাদের ছড়ানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে না মার্বেল কেক, ঠিক মার্বেল কেকের মতো দেখতে লাগছে। এবার একটু হাতের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি চেপে চেপে। দেখো কত সুন্দর দেখতে লাগছে এবং চারিদিকে ছড়ানো হয়ে গেছে এবং চারদিকে ফিলও হয়ে গেছে ভালো করে। এবার এটা ঠান্ডা হোক। দেখো আমাদের গাজরের এই সন্দেশ ঠান্ডাও হয়ে গেছে এবং খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমরা এটা পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ তোমরা এই সন্দেশে দিতে পারো। দেখো আমাদের সন্দেশটা পিস করা হয়ে গেছে। এবার আমরা প্লেটের উপর তুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু উঠেও এসেছে। দেখো একটা গাজর দিয়ে আমাদের এক প্লেট ভর্তি এই গাজরের সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। দেখো কতটা মোটা হয়েছে, দেখতে কিন্তু হেভি লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে বানাও, বা এখন যদি মনে করো তোমার বাড়িতে গেস্ট চলে এসেছে কিন্তু তোমার কাছে কোনো মিষ্টি নেই, তোমরা কিন্তু ইজিলি এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। আর এখন তো শীতকালে গাজরের সিজন, বাজারে মানে প্রচুর পরিমাণে গাজর তো অ্যাভেলেবেল আছে। তো গাজরের হালুয়ার সাথে সাথে একদিন এইরকম সন্দেশটা বানিয়েই ফেলো না, দেখো না কতটা সুন্দর দেখতে লাগে। তো এইভাবে তোমরা বাড়িতে বানাও, আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।